আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান। শতাব্দীর পর শতাব্দী নবী রাসূলগণ হজ আদায় করে এসেছেন। হজের সূচনাটাও হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে, যে ইতিহাসের জনক নবী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও বিবি হাজেরা। তবে আদি মানব ও মানবী হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম ও হজ পালন করে এসেছেন। হজের কিছু কাজ তাদের অনুকরণেও আজও মুসলিম জাতি পালন করে আসছে। হজের অধিকাংশ নিদর্শনাবলী হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালামের সঙ্গে জড়িত। তবে মুসলিম জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিসসালাম ও মা হাজেরা এর কয়েকটি নিদর্শনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে। হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে কাবাঘর। কাবাঘর প্রথম কে নির্মাণ করেছিলেন এটি নিয়ে মতনৈক্য রয়েছে। অনেকের মতে হযরত আদম আলাইহিসসালাম বা আবার কেউ মনে করেন ফেরেশতাগণ প্রথম কাবাঘর নির্মাণ করেন। এরশাদ হচ্ছে, নিশ্চয়ই মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায়, তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। সূরা আল ইমরান আয়াত নম্বর ৯৬। হযরত আদম আলাইহিসসালাম কাবাঘর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন। এরপর বহুদিন অতিক্রম হলো, শত শত বছর অতিবাহিত হলো। আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত, আল্লাহর কাছে হাজিরা দিত ও কাবাঘরে সমবেত হতো। কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা করত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এভাবে চলতে চলতে দিন গত হতে থাকলো। এরপর হযরত শীশ আলাইহিসসালাম কাবাঘরকে পুনর্নির্মাণ করলেন। দিন দিন একাত্মবাদীর সংখ্যা বাড়তে লাগলো। এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমার প্রতিপালক, আমাদের উভয়কে আজ্ঞাবহ করো, আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি করো, নিশ্চয় তুমি দয়ালু। হে প্রতিপালক, তাদের মধ্যে থেকেই তাদের একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং পবিত্র করবেন, নিশ্চয় তুমি মহাপরিক্রমশালী। আল্লাহ রব্বুল ইজ্জাত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশ হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী রাসূল হিসেবে আল্লাহর পৃথিবীতে প্রেরণ করেন। শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির ৫ বছর আগে কাবাঘরকে পুনঃসংস্কার করা হয়। এই সংস্কার করে বিখ্যাত কুরাইশ গোত্র। এই কুরাইশ বংশেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কুরাইশরা কাবাঘর সংস্কারের পর হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ সৃষ্টি হয়। সকলের সম্মতিক্রমে আল্লাহ রসুল কাবাগৃহে হাজরে আসওয়াদ স্থাপন করেন। হাজ্জাজ বিন ইউসুফ ৭৪ হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন। সুদীর্ঘ ১৪০০ বছরে কাবাগৃহে কোনো সংস্কারের প্রয়োজন হয়নি। শুধুমাত্র কাবাঘরের চারপাশে অবস্থিত মসজিদে হারামের পরিবর্ধন, সংস্কার বা সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। অনেক মুসাফির মনে করেন বসবাস ও ইবাদত উভয় দিক দিয়ে কাবা ছিল মানব সভ্যতার প্রথম ঘর। বিভিন্ন মতে এটি ছিল ইবাদতের নিমিত্তে নির্মিত প্রথম ঘর। আদম ও হাওয়া আলাইহিসসালাম দুনিয়ায় অবতরণের পর পৃথিবীর বিভিন্ন দিগন্তে যাত্রা করেন। অবশেষে মক্কায় তাদের মাঝে মিলন ঘটে। আরাফা, মুজদালিফা, মিনা ও হাজরে আসওয়াদের ইতিহাস তাদের সাথেই সম্পর্কিত। বলা হয় আরাফায় আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মাঝে দুনিয়ায় অবতরণের পর প্রথম পরিচয় ঘটে। মুজদালিফায় তাদের মাঝে আলাপ সংগঠিত হয়। মিনায় আদম আলাইহিসসালামের আকাঙ্ক্ষা পূর্ণ হয়। তবে হজের সবচেয়ে হৃদয় বিদারক ও হৃদয়গ্রাহী গল্পটি হচ্ছে জমজম কূপের ইতিহাস। পবিত্র জমজম কূপের পানি পৃথিবীর সকল পানির চেয়ে উত্তম ও পবিত্র। কাবাঘরের ইতিহাস ও জমজম কূপ একের সাথে অন্যটি জড়িত। ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র হজ কিংবা পবিত্র ওমরা পালন করার সময় এই কূপ থেকে পানি নিয়ে আসেন। ইসলাম ধর্মে জমজম কূপের পবিত্র পানির বিশেষ গুরুত্ব রয়েছে। তিনি শিশু ইসমাইল আলাইহিসসালাম সহ বিবি হাজেরা আলাইহিসসালামকে মক্কায় নির্বাসনে পাঠান। তখন থেকেই জমজম কূপের আবির্ভাব হয়।
হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সিরিয়া থেকে মক্কায় পৌঁছালে বিবি হাজারা আলাইসাল্লাম এর দুধের শিশু হজরত ইসমাইল আলাইসাল্লামকে মক্কায় মরুভূমিতে রেখে সিরিয়ায় ফিরে যাওয়ার ইচ্ছা করেন। তখন এক মশক পানি এবং একটি থলের মধ্যে কিছু খেজুর তাদের কাছে রেখে যান। হজরত হাজেরা আলাইসাল্লাম কয়েকদিন পর্যন্ত সে পানি ও খেজুর খেলেন এবং নিজের কলিজার টুকরো হজরত ইসমাইলকে দুধ পান করালেন। কিন্তু এক সময় মশকের পানি ও খেজুর ফুরিয়ে এলো। তিনি তখন এক চরম অসহায়তার মধ্যে নিপতিত হলেন। তার শিশু সন্তানটিও ক্ষুধার তাড়নায় ছটফট করতে থাকলো। বিবি হাজেরা আলাইসাল্লাম সন্তানের দুর্দশায় তার আদরের দুলালকে দুধ পানের সমর্থ হলেন না। এমত অবস্থায় তৃষ্ণা কাতর মা পানির খোঁজে সাফা ও মারোয়া পাহাড়ে দ্রুত বেগে দৌড়তে থাকেন। পরপর 7 বার দৌড়ানোর পরও কোনো পানি না পেয়ে মহান আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ রব্বুল আলামিন মা হাজেরার দোয়া কবুল করেন। তখন পুত্রের কাছে গিয়ে দেখলেন আল্লাহর কুদরতে তার 2 পায়ের নিচে একটি পানির ফোয়ারা জেগে উঠেছে এবং তা ক্রমশ উতলে উঠছে এবং প্রবাহিত হতে চাচ্ছে। হযরত বিবি হাজেরা আলাইহিসসালাম তখন অত্যন্ত আনন্দিত হলেন এবং চারিদিকে পাড় বেঁধে পানি থামানোর চেষ্টা করলেন। তিনি পানিকে থামার নির্দেশ দিয়ে উচ্চস্বরে বলেছিলেন, জম জম, অর্থাৎ থেমে যাও। হযরত হাজেরার উচ্চারিত সেই শব্দই পৃথিবীর সবচেয়ে পবিত্র কূপের নাম হয়ে যায় জমজম কূপ। ঐতিহাসিকরা মন্তব্য করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পর বিভিন্ন গোত্র সম্প্রদায় মক্কা নগরীতে মানব বসতির সূচনা করে। তারা জমজম কূপের নিয়ন্ত্রণ করত। ঠিক ওভাবেই জুবহাম গোত্রের লোকেরা জমজম কূপের নিয়ন্ত্রণ লাভ করে। জুবহাম গোত্রের লোকজন হযরত হাজেরা আলাইহিস সালামের সঙ্গে চুক্তি সাপেক্ষে জমজম কূপের পানি পান করত। কালক্রমে তারা মক্কা ঘরের পবিত্র মালামাল লুণ্ঠন ও চুরি করতে থাকে। তারা নানা পাপাচারে লিপ্ত হলো। ফলে মহান আল্লাহর হুকুমে একসময় জমজম কূপের পানি শুকিয়ে যায়। সংস্কারের অভাবে একসময় জমজম কূপের স্থান ভরাট হয়ে যায়। মানুষ এই কূপের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে। খ্রিস্টীয় 5ম শতাব্দীর সূচনাতে হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর একজন দৃঢ়চেতা আত্মপ্রত্যয়ী পুরুষের নেতৃত্বে কাবা ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কুরাইশরা ফিরে পায়। তাদের চতুর্দশ পুরুষ খাজা আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তখন আব্দুল মুত্তালিব জমজম কূপ অনুসন্ধানে আগ্রহী ও উদ্যোগী হন এবং তার এক পুত্র জায়েদকে সাথে নিয়ে অনুসন্ধান অব্যাহত রাখেন। এক রাতে তিনি স্বপ্নে জমজম কূপের নিশানা খুঁজে পান এবং কূপটি দেখতে পান। স্বপ্নের চিহ্ন অনুযায়ী তিনি তার ছেলে হারেসকে সাথে নিয়ে কূপ খনন করেন এবং বাস্তবেই জমজম কূপ আবিষ্কারে সক্ষম হন। তখন থেকেই আবারও মানুষ এই কূপের যত্ন নিতে শুরু করেন এবং বরকতময় পানির ধারা আজও প্রবাহিত রয়েছে। সুপ্রিয় সুধী, আজ সংক্ষিপ্ত পরিসরে হজের কিছু ইতিহাস এবং জমজম কূপের ইতিহাস বর্ণনা করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা হজের বাকি কিছু ইতিহাস নিয়ে কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সুস্থ এবং ভালো রাখুন, সেই দোয়ায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।